আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। প্রিয় বন্ধুরা, সকালে রান্নাবান্না করে নাস্তা করে ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠিয়ে সাহেবকেও কর্মস্থলে দিয়ে তারপরে চলে আসলাম ভিডিও করতে। এখানে আমি কিছু টবের মধ্যে গাছ লাগিয়েছি। রামবুটান গাছ দুটো উঠেছে, আর কিছু মানে কি যেন ওই গাছটার নাম বলে জানি না, ওইটাও লাগিয়েছি টবের মধ্যে। আর এখানে হচ্ছে আমি মিনি পুকুরে মাছ ছেড়েছি। এই টবটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, কালার করা সবই কিন্তু ডিটেলসে আমি করেছি। তো যাই হোক, এই মাছগুলোকে এখন হচ্ছে আমি খাবার দেব। বেলা অনেক হয়ে গেছে, আজকে খাবার দিতে মনে ছিল না। তো কোয়েল পাখিগুলো খুব ক্ষুধার্ত অবস্থায় আছে, এদেরকেও আমি খাবার দিয়ে দিতেছি। তো দেখুন খাবার পেয়ে কতটা হ্যাপি আর কতটা কষ্টে ছিল ওরা, মানে না খেয়ে। আমাকে দেখলে ওরা খুব লাফালাফি করে, হয়তো খাবার দাও না হয় পানি দাও। তো যাই হোক, এখন আমি ওদের সকালের খাবার দিলাম। আর ওরা হচ্ছে এখন পানি খেতে আগ্রহী না, খাবার খেতেই আগ্রহী। এখানে আমি কিছু কলমি শাকের বীজ এভাবে পানিতে রেখে দিয়েছিলাম, আর সম্পূর্ণ বীজগুলো কত সুন্দর করে ফুটে উঠেছে। এক ভিডিওতে আপলোড করেছিলাম যে এখানে স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, তো গাছগুলো আমার মরে গেছে, মাত্র 2টা গাছ বেঁচে আছে। এখানে হচ্ছে কিছু গাছ লাগিয়েছি, আবার কিছু গাছের চারাও রোপণ করতে দিয়েছি, যে বালতিতে পলিথিন দিয়ে মোড়ানো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো এমব্রয়ডারি। আমি একটা বোরকার মধ্যে এমব্রয়ডারি করব। কোথায় কিভাবে এমব্রয়ডারি করব সেটা সেই ভিডিওটা আজকের পর্বে আর কি। তো দেখো, শুরু করা যাক। আমি এখানে বোরকার মাঝখানে প্লেটে ওভারলক করে নেব। তো আমি এখানে ওভারলক করতে থাকি, আর তোমাদের কাছে একান্ত অনুরোধ থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ওভারলক এবং এমব্রয়ডারি দুটেই দেখতে পারবা আজকের ভিডিওতে। আমি এমন একটা মেশিন কিনেছি আলহামদুলিল্লাহ, আর বলতে পারেন এটা আমার সাহেব আমাকে গিফট করেছে। তো এমন একটা মেশিন আমি পেয়েছি, এই মেশিনে ওভারলক, এমব্রয়ডারি, বোতাম কাট সেলাই এবং 80 প্রকার, প্রায় 79 প্রকারের সেলাই এই মেশিনটাতে হবে। মেশিনটা পেয়ে আসলে আমি খুবই আনন্দিত, অনেক উৎফুল্ল। তো যাই হোক, আমি এতদিন আর কি ভিডিও দিতে পারিনি, তো এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। আমি যে বক্রমটা লাগিয়েছি, বক্রমটা লাগানো আমার ভুল হয়ে গেছে। তো সেজন্য সেই খেসারত আমাকে দিতে হচ্ছে। একটু একটু করে কাপড় কোথাও কোথাও ভাঁজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আর কোনো মানে সারানোর কোনো সিস্টেম নেই, যেহেতু আমি বক্রম কাপড় থেকে তুলতে গেলে কাপড় ছিঁড়ে যাবে। সেজন্য একটু কুঁচকে গেলেও ভালো। নিজের ব্র্যান্ডের জিনিস, নিজের হাতের তৈরি জিনিস একটু কুঁচকে গেলেও সমস্যা নেই, আমি পরে নেব। আমি পরে পরে সব জায়গায় যাব, সমস্যা নেই আমার। তো যাই হোক, নিজের হাতের তৈরি জিনিস খারাপ হলেও ভালো লাগবে, এটাই। তো যাই হোক, আমার এখানে আর কি 3-4 জায়গা ভাঁজ পড়েছে, তো প্রবলেম নাই। আমার জিনিস আমার কাছে যদি প্রবলেম না থাকে, আর একজনের চোখে যদি খারাপ দেখে, তো করার কিছুই নাই। আমার কাছে ভালো লাগলেই ভালো। তো এখানে যে ওভারলক আমি কয়েকবার করতে দেখিয়ে দিচ্ছিলাম যে কত সুন্দর ওভারলক হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে চয়েজিংয়ের ব্যাপার। এখানে 79 প্রকারের সেলাই আছে, যেটা আমার পছন্দ হয়েছে সেই ডিজাইনটাই আমি করে নিতেছি। প্রিয় আপুরা, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা, যেমন এমব্রয়ডারি, ওভারলক, বোতাম কাট সেলাই, হাতের কাজ, ড্রেস সেলাই, ড্রেসের ডিজাইন, ব্লক প্রিন্টের কাজ, এই জিনিসগুলো তোমরা শিখতে পারবা। সেজন্য বলছি, তোমরা এই জিনিসগুলো শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও
আর যারা আমার পরিবারে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো ওভারলুকগুলো কত সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে আমি ঢেউ ঢেউ আকৃতির একটা ডিজাইন দেব। ডিজাইনটা হচ্ছে এই যে আমি দিতেছি, দেখো এই যে দেখো পিছনে দেখা যাচ্ছে কিন্তু ঢেউ ঢেউ আকৃতির যে সেলাইটা আছে ওটা দেব, ওই সেলাইটা দিতেছি দেখো। এখানে আমি একটু সমস্যা হয়ে গেছে, গলার সেলাইটা কিন্তু গলার সেলাইটা অন্য কাপড়ের সাথে জয়েন্ট হয়ে গেছে, সেজন্য খুলে অনেক সময় নিয়ে ওই সেলাইটা কমপ্লিট করেছি। এখন হচ্ছে হাতার মধ্যে সেলাই দিতেছি। হাতাটা আমি হচ্ছে কোট কলারের যে কোটের যে ডিজাইনটা থাকে ওই ডিজাইনটা সেলাই করেছি। তো ভাবলাম এখানেও হাতের মধ্যে একটু কোট কলারের চারপাশ দিয়ে একটু ডিজাইন করে দিই। দেখো আপুরা, ওভারলকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই ওভারলকটা যদি কোনো দোকান থেকে করতাম তাহলে অনেকগুলো টাকা লাগতো। আর হচ্ছে এই ওভারলক কোথায় করে কি করে কিছুই জানা নেই। তো এক পাশ করা হয়ে গেছে, এখন আমি অন্য পাশটাও করে নিতেছি। তো দেখো বন্ধুরা, আমার এই পাশের কাজটাও কিন্তু প্রায় শেষ করা। আর এখানে হচ্ছে আমি মিডিয়াম স্পিডে সেলাই করতেছি, যার জন্য একটু স্লো হচ্ছে। আর যেটা স্পিড বেশি সেইখানে দিলে সেলাইগুলো কিন্তু একটু খারাপ হয়। এই দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমি অন্য হাতাও সেলাই করে নেব। এখন হচ্ছে আমি ওভারলক করব, সেজন্য এই যে মানে হাতার কাপড়ের একদম শেষ অংশে আমি চাপটা বসিয়ে তারপরে এখানে ওভারলক সেলাইটা করে নিতেছি। এই ওভারলকের কাজটা বা এই ওভারলক সেলাইটা করতে গেলে বাজারে আমার কাছ থেকে 120টা টাকা করে নেয় বোরকার মধ্যে। আর কোনো কামিজে করতে গেলে 40 টাকা 50 টাকা নেয়। আর যদি বোতাম ঘাটের মধ্যে সেলাই দেই, মানে বোতাম ঘাট সেলাই করি, তখন হচ্ছে কমপক্ষে 30টা টাকা আমার গুনতে হয়। আলহামদুলিল্লাহ, মেশিনটা পেয়ে আমি অনেক অনেক টাকা থেকে সাশ্রয় পাচ্ছি আর কি। তো এরপরে তো যাওয়া আসার ভাড়া আছে প্রায় 100 টাকার মতো। তো মেশিনটা কিনে দেওয়ার জন্য আমার সাহেবকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যে তার কারণে আজ আমার স্বপ্নগুলো পূরণ হইতেছে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর এই যে দুই পাশের হাতা এবং বডি ওভারলক করে এখন হচ্ছে হাতার যে মোহরের মধ্যে ওভারলক করে নিতেছি।
হয়ে গেছে হাতের মধ্যে ওভারলক করা, মোহরের মধ্যেও ওভারলক করা। দেখো, তো এই যে কাজটা কমপ্লিট। আমি আরও কিন্তু কাজ করার জন্য ওই যে রেডি হয়ে আছে কাপড়। ওভারলকটা একটু ঘষে ঘষে দেখাচ্ছি যে কেমন হলো। এই যে দেখো, একটা সুতো বের হচ্ছে না। তো আমি এই যে একটু হাতাটার গায়ে পরিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগতেছে। প্রিয় আপুরা, শেষ পর্যন্ত যারা আসছো এখনও, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।